ওয়েলকাম টু দ্য ফার্স্ট ইয়ার্স একাডেমি। তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীরের প্র্যাকটিস সেট। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। দুর্দান্ত ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম ধামাকা ক্লাস হবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখে নিবে সে কিন্তু একটা টোটাল একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ কিরকম টাইপের কোশ্চেন হয়, কিরকম কোশ্চেন, কিরকম পারবো কি পারবো না। দেখো ধামাকা আজকে ক্লাসটা, ঠিক আছে? চলো তাহলে প্রথম কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেন বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত? আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দেখো তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে 15 এবং প্রস্থ কত 10, তার মানে হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার বা স্কোয়ার সেন্টিমিটার। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দেখো 450 এর 30%, তো আমরা এর মানে 30 খুব ভালো করে আমি ক্লাসগুলো করিয়ে দিয়েছি, তোমাদের আর কোনো ডাউট হবে না। দেখো আমরা কি দেখো, এই নিচের দুটো শূন্য ওপরে দুটো শূন্য কেটে দিলাম, তার মানে কি অ্যান্সার 45 গুণিত 3 সমান সমান 3 5 15, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, তাহলে আমাদের 135, যেটা হচ্ছে অপশন ডি। অপশন ডি দেখো 2023-এ পড়েছে, আর্মি অগ্নিবীরে 2023-এ পড়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি 1024 এর কি বলতে যাচ্ছে বর্গমূল। বর্গমূল মানে হচ্ছে রুট। 1024 সরি চলো বাদ দাও, 1024 এর বর্গমূল চেয়েছে। তাহলে বর্গমূল বের করার জন্য আমরা কি করতে হয়, এইটাকে আমরাকে এইভাবে ভাঙতে হয়, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি ভাঙি তাহলে এটা কত হয়েছে 512, তারপরে যদি 2 দিয়ে ভাঙি তাহলে এটা আমাদের চলে আসছে এদিকে 250 আর এদিকে 6, মানে হচ্ছে যে আমাদের 256। আবার যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমাদের এটা কত চলে আসছে, এটা চলে আসছে 1 আর একটা হচ্ছে যে কি 28, 128। এইভাবে আমরা ভাঙতে থাকবো। 64, তারপরে কত আসছে 32, তারপরে কত আসছে, এইখানে আমরা 32 পর্যন্ত থেমে যাব। কেন বলো তো, এখানে দেখতে পাচ্ছি আমি একটা চলে এসছে 32 গণিত, দেখো 1 2 3 4 5 আর 5টা 2, এই 5টা 2 এর গুণফল মানে হচ্ছে 32। তার মানে এই 1024 সমান সমান 32 গুণিত 32, এগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। তাহলে 32 গুণা 32 মানে কি, রুটের ভিতরে যখন দুটো সংখ্যার গুণ থাকে তখন একটা সংখ্যা বেরিয়ে চলে আসে। তার মানে আমার এটা হচ্ছে রুট 1024 মানে হচ্ছে শুধু 32, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার কি, যেটা হচ্ছে অ্যান্সার আমাদের বি। বি অপশন একদম সঠিক। আশা করি বুঝতে পেরেছো। দুর্দান্ত কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? দেখো বলছে যদি 5 জন লোক একটি কাজ 12 দিনে, তবে 10 জন লোক কত দিনে করবে? আমরা কি বলেছিলাম m1 ইন্টু d1 সমান সমান m2 ইন্টু d2, এটা তো ফর্মুলা। তাহলে কতজন করছে 5 জন, কত দিনে 12 দিনে, m2 m2 এর মানটা বলে দেওয়া আছে, m2 সমান কত, m2 বলে দেওয়া আছে আমাদের, m2 সমান বলে আছে 10, তাহলে d2টা চেয়েছে, বাস d2টা চেয়েছে। কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো 5 দিয়ে কাটি, 5 10 5 দুগুণা 10, 2 একে 2, 6 দুগুণা 12, তারপরে m2 সরি d2 সমান সমান হচ্ছে 6, হয়ে গেল অ্যান্সার। বুঝে গেছে তো? এতটাই সহজ এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর কোশ্চেন। দেখো 12 15 এবং 30 এর লসাগু বের করা, দেখো 2024-এ এসেছে, কোনো ব্যাপার হলো? 12 15 এবং 30, তাহলে কি দিয়ে আমরা কত দিয়ে যাচ্ছে আমাদের এদিকে 3 দিয়ে, তাহলে এটা 4, এটা 5 আর এটা 6। আবার কত দিয়ে যাবে 2 দিয়ে 2, এদিকে 5, এটা 3, বাস হয়ে গেল। দেখো আমরা সব সময় গুণ করার সময় 5 দুগুণা 10 আগে বানিয়ে নেব। তাহলে এটা থেকে গেল 3 দুগুণা 6, 3 6 18, তাহলে 18 গুণা 10 মানে হচ্ছে আমাদের 180, এটা অ্যান্সার। হ্যাঁ কি বললাম, কিছু একটা ভুল হলো নাকি? 10 180 হবে অ্যান্সার এটার, এটা 180 অ্যান্সার হবে, ঠিকই আছে। এটা অপশন গন্ডগোল আছে, এটা 180 হবে, এটা অপশন গন্ডগোল আছে, এটা 180 হবে একদম পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা অপশনের প্রবলেম আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। একটি বৃত্তের ব্যাস বলে দিয়েছে এত, তাহলে পরিধি কত? এই কোশ্চেনটা বলার আগে তোমাদের আমি একটা কথা বলি, আমাদের ব্যাসটা কিন্তু যেটা 349 টাকায়, সেটা পেয়ে যাচ্ছ মাত্র 299 টাকা, এবং আজ রাত 12টার মধ্যে যদি নিয়ে নাও তাহলেই কিন্তু পাবে, না হলে কিন্তু পাবে না। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, নিয়ে নাও। যারা নিতে চাইছো, যারা আমার কাছে বেসিক ক্লাস পড়তে চাইছো, জিকে জিএস ম্যাথ জিআই সব কিছু বাংলাতে পড়া হবে, আর এত সুন্দর করে পড়ানো হচ্ছে, যারা ব্যাচে আছে তারাই জানে।
তো যেটা 350 টাকায় পাচ্ছিলে, আর এটাই লাস্ট অফার, এরপরে কোনো লাস্ট অফার থাকবে না। এটা জাস্ট বলতে পারো যে ঈদ উপলক্ষে তোমাদের একটা ছোট্ট একটা গিফট বা উপহার। তো যারা নেওয়ার নিয়ে নিবে 299 টাকায়। দেখো কি বলছে, বৃত্তের পরিধি বলে, বৃত্তের ব্যাস, দেখো ব্যাস যদি বলে দেয় তাহলে ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাসার্ধ মানে আর সমান সমান হবে ব্যাস বাই 2 সমান সমান 7। পরিধি মানে কি, বৃত্তের পরিধি মানে হচ্ছে 2 পাই আর, তাহলে 2 বসে গেল, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে কত 7, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 22 দুগুণা কত 44, 44 হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। পরবর্তী 7-এরটা দেখো, বলছে এদের গড়, এদের গড় বলেছে। দেখো আমরা কি বলেছিলাম, গড়ের অঙ্ক এটা বের করা কোনো ব্যাপার হলো, কারণ আমরা শর্টকাট ট্রিক শিখিয়েছিলাম, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে এ দেখো 2 2 করে গ্যাপ, প্রত্যেকটা 2 2 করে গ্যাপ, তাহলে এটা তো মুখে মুখে করে দেবে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করব, 8 আর 16 বাই 2 করে দেবো, তাহলে 24/2 সমান হচ্ছে 12 হয়ে গেল। খুব জটিল, এটা যারা শিখে নিয়েছে দেখো 2023 সালে পড়েছে, কোনো কিছু না, আমরা এই অঙ্ক করে দিয়েছি, ডি অপশন একদম সঠিক। আর এটা দেখো বলছে একটি ঘড়ি 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করা হলো, তো লাভের হার, যারা বেসিক ক্লাস করে নিয়েছে তাদের কাছে এটা কোনো ব্যাপারে নেই। তাহলে আমাদের 500 টাকায় কিনে মানে সিপি 500 টাকা, এসপি কত বলে দিয়েছে 600 টাকা, তাই তো। তাহলে লাভ কত টাকা হয়েছে, লাভ হয়েছে 100 টাকা। তাহলে শতকরা লাভ বা প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমরা উপরে লাভটা বসাবো, নিচে সিপি বসাবো, নিচে সিপি বসাবো, তাই তো, সিপি 500। তাহলে এখানে কাটাকুটি করবো, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, মানে হচ্ছে 1/5। এবার আমরা কি করবো, শতকরা করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে এটাকেও 100 দিয়ে গুণ, তাহলে 5 5 20 100 সমান সমান হচ্ছে 20%। এগুলো আমি কিন্তু বেসিক ক্লাস করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে বেসিক ক্লাসটা দেখে নাও, এগুলো কোনো কিছু না, ঠিক আছে। আর্মি জিডি 2021 সালে পড়েছে। দেখো এক্স প্লাস 15 সমান সমান 15 সমান সমান 35, তাহলে এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স সমান সমান 35, মাইনাস চলে যাবে ওদিকে গেলে, মাইনাস, তার মানে হচ্ছে 20। কোনো অঙ্ক হলো, বি অপশন সঠিক অ্যান্সার। আর্মি জিডিতে পড়েছে, দেখো জিডিতে পড়েছে 2024 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, বলছে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল, প্রথম 5টা বিজোড় সংখ্যা 1 3 5 7 আর 9, এদের যোগফল। তাহলে দেখো এই 9 আর 1 10, 10 আর 7 17, 17 আর 5 17 আর 5 হচ্ছে 23, 23 আর 3 26, সরি 17 আর 5 হচ্ছে 22, 22 22 আর 3 25, 22 আর 3 25, মানে এটা 25 হবে অ্যান্সার। এইভাবে যোগ করতে পারতা, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10, তা 10 10 20 আর 5 25, 25 বুঝে গেছে, তাহলে সি অপশন। দেখো এটা খুব ভালো অঙ্ক, অনুপাতের অঙ্ক, কোনো ব্যাপারই না, এটা ইজ টু এটা সমানুপাতি, 8 ইজ টু এটা, তাহলে আমাদের এক্স এর ভ্যালু বেড়েছে, তাহলে এটার মানে কি, এটা বাই এটা, এই সমানুপাতি মানে হচ্ছে সমান, আর এটা 8/x, এবার কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 2x সমান হচ্ছে 24, তাহলে x সমান সমান হচ্ছে 24/2, তাহলে আমাদের এটা 2 1 2, 12 2 24, মানে x এর ভ্যালু হচ্ছে 12, সেটা হচ্ছে আমাদের বি অপশন। কিছুই নাই, জলের মতো উড়িয়ে দেবো, জাস্ট ধুলির সাথে উড়িয়ে, ধুলির সাথে। যারা কিরণ স্যারে ক্লাস করছে, যারা বেসিক ক্লাস দেখোনি তারা বেসিক ক্লাসটা অবশ্যই দেখে নাও, তারপরে এগুলো কোনো কিছুই মনে হবে না, যারা করেছে তাদের গেলে জল ভাত, পাতি পাতি হয়ে সব কিছু পাতি পাতি হয়ে যাবে। চলো, একটি ত্রিভুজের দুটি কোণ এত এবং এত, দেখো একটা ত্রিভুজ এরকম বলে দিয়েছে, ঠিক আছে, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই তিনটে কোণের মান দেখো, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তিনটে কোণের মান সবসময় মাথায় রাখবে যে 180 ডিগ্রি। দুটো কোণ বলে দেওয়া আছে আর একটা কোণ বের করবো, তাহলে কি টোটাল কোণ থেকে আমরা দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 130 বাদ দিয়ে দেবো, তার মানে হয়ে গেল কত, তার মানে হয়ে গেল 50, যেটা হচ্ছে আমাদের অপশান বি, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোনো জটিল কিছু আছে, কিছু নাই। দেখো আর্মি জিডি 2022-এ পড়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, এটা আছে, এটা হচ্ছে 2 এর কিউ ইন্টু, ওটা মানে ইন্টু আর 3 এর স্কোয়ার, এটার মান চেয়েছে। দেখো আর্মি টেকনিক্যাল 2020-তে পড়েছে, 2 এর কিউ মানে কি 8, 3টা 2 এর গুণ, আর 3 এর স্কোয়ার মানে কি 3টা 2 এর 2টা 3 এর গুণ, তাহলে ওটা 9, সরি 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 না, 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 8 9 কত 72, মানে 72, সেটা হচ্ছে আমাদের সি অপশন। সি অপশন একদম সঠিক অ্যান্সার, বুঝে গেছে, সি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোনো জটিল কিছুই নেই এখানে, সবই সহজ অঙ্ক। পরে দেখো 500 মিটার লম্বা একটি ট্রেন একটি খুঁটিকে এত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতিবেগ, দেখো গতিবেগ এ সমান সমান হচ্ছে ডি বাই টি,
ডিস্টেন্স বাই টাইম, সমস্ত কিছু আমরা জানি। ডিস্টেন্স কত, 500 মিটার। দেখো এখানে একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, আর এখানে একটা আমাদের কি আছে, খুঁটি আছে। ট্রেনটা যখন এই খুঁটিটা পার করবে না, তখন না ও নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, ও নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাহলে আমরা দৈর্ঘ্য তো কত অতিক্রম করবো সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 500, আর টাইম হচ্ছে 20, তাহলে নিচে 20 বসে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, আর এটা দিয়ে আমার 25, তারপরে 25 সেকেন্ড সময় লাগবে, 25 সেকেন্ড সময় লাগবে। সরি সরি সরি, সময় তো না, এটা তো আমরা ডিস্টেন্স এখন টাইম বের করছি, মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এই যে ডি এর এটা আছে মিটার আছে, আর এটা সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের বি অপশন। চলো লাস্ট কোশ্চেন আজকের। আজকের পুরোপুরি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই প্রত্যেকে বলবে। আর লাস্ট কোশ্চেনটা কিছুই নেই, আমরা কি বলছি, এত টাকার ওপর এত পার্সেন্ট হারে 2 বছরের সরল সুদ, সরল সুদ আই সমান কি পি আর টি বাই 100। তাহলে কি পি মানে কি, পি মানে হচ্ছে আসল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের আর, আরটা শুধু 5 নিব, আর টি মানে হচ্ছে এটা। জাস্ট এটা করে তোমরা কি করবে, প্রত্যেকে এটার অ্যান্সার কমেন্ট করবে, যে এ বি সি কি হবে অ্যান্সার কমেন্ট করবে। আর আজকে প্র্যাকটিস সেটটা কেমন ছিল, একটু ফাস্ট করেছি, কারণ কারণ তোমরা এগুলো সব পারবে, এখন তোমরা পারবে তো কি পারবে, আরে তোমরা এগুলো জলের মতন উড়িয়ে, জলের মতন এগুলো সহজ তোমাদের কাছে এখন, কারণ কিরণ স্যার তোমাদেরকে বেসিক ক্লাস করাচ্ছে। তো কি এরকম কিরকম ছিল ক্লাসটা, অনেকে বলেছিল স্যার প্র্যাকটিস সেট আনার জন্য, তো প্র্যাকটিস সেটটা নিয়ে চলে আসলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কেমন লাগলো, এবং কেমন, এবার তোমরা অবশ্যই অবশ্যই জানাবে যে আমরা বেসিক ক্লাস যেটা নিয়ে আসবো সেটা পরবর্তী কি ক্লাস নিয়ে আসবো, সেটা অবশ্যই আজকে কমেন্টে বলবে, এবং এটা তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।